শোনো, আজকে আমরা যে নাইলনের যে 6.6 প্রস্তুতিকরণ আছে সেটা আমরা শিখবো। তো এটা তোমরা চাইলে 2 মিনিটেও সলভ করতে পারো, বুঝছো? কিন্তু আমি তোমাদেরকে আগে এটা আগে সলভ করা শেখাই যে এই বিক্রিয়াটা আসলে কিভাবে উৎপন্ন হয়। তারপরে আমি ডিটেলসে তোমাদের মনের ভিতরে কার কি প্রশ্ন থাকবে আমাকে বলবা, আমি সেটা সলভ করে দিব। তো আজকে আমরা কি শিখবো বলো তো, কি শিখবো? পলিমার। এটা কি দেখা যাচ্ছে ওখানে লেখাটা? আচ্ছা, এবার পলিমার ঘনীভবন। ঠিক আছে, আজকে আমরা শিখবো পলিমার ঘনীভবন। তো প্রথমেই এই পলিমার ঘনীভবনের সংজ্ঞাটা আমাদের একটু জেনে নিতে হবে। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার পরস্পরের সাথে যুক্ত হবার সময় কি করে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহ, যেমন এই যে আমরা বলতে পারি পানি, হ্যাঁ পানি, তারপরে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড, তারপরে আমরা বলতে পারি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে আমরা বলতে পারি অ্যামোনিয়া। এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলা কি করে সে অপসারিত করে, বুঝছো? সেগুলোকে বলা হয় বা সেই বিক্রিয়াগুলোকে বলা হয় আমাদের পলিমার ঘনীভবন। আর এই পলিমার ঘনীভবন থেকে আমরা কি তৈরি করতে পারি? আমরা নাইলন তৈরি করতে পারি। ঠিক আছে, কি তৈরি করতে পারি? নাইলন 6.6 তৈরি করতে পারি। তাহলে পলিমার ঘনীভবনটা কি আমি বলেছি? যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারের অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় যে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন কি কি আমাদের পানি, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা অ্যামোনিয়া, এগুলো অপসারিত করে সেই বিক্রিয়াকে আমরা বলবো হচ্ছে পলিমার ঘনীভবন। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, কোনো এটা নিয়ে প্যারা খাওয়ার কথা না। তো অ্যাকচুয়ালি বিক্রিয়াটা কিভাবে ঘটে দেখো, বিক্রিয়াটাই মেন। এই বিক্রিয়াটা তোমাদের আগে আমি বুঝে দিব, তারপরে কোথাও কোনো প্রবলেম হলে আমাকে বলবা, ঠিক আছে? HOOC বন্ড CH2 মিথিলিন বন্ড 4 তাহলে বন্ড COOH, এর সাথে আমরা যোগ করব হলো অ্যামিন, বুঝছো? অ্যামিনকে বলা হয় NH2 বন্ড CH2 কার্বন 6 বন্ড NH2। আচ্ছা, তাহলে এর সাথে আমাদের কি কি দিতে হবে? টাইটেনিয়াম অক্সাইড আর তাপ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন লক্ষ্য রাখো, আমি যদি নাম এখানে লিখে দিই এগুলোর, তাহলে তোমাদের জন্য ভালো হবে। এটা হলো অ্যাডিপিক অ্যাসিড, হ্যাঁ অ্যাডিপিক অ্যাসিড। এটাকে আরো আমরা এভাবেও বলতে পারি যে মিথিলিন ডাইঅ্যামিন, হেক্সামিথিলিন কার্বক্সিলিক অ্যাসিড, কি কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, ওটা আমরা দিচ্ছি পরে। এখন এরপরে দেখো, ওটা এখনো বলিনি। এখন হলো এখানে আমরা বলবো যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, আমরা যেহেতু এগুলো পলিমার তৈরি করতেছি, তাহলে n সংখ্যক মনোমার থেকে আমরা নাইলন প্রস্তুত করব। তাহলে এখানে n দিতে হবে আমাদের, এখানেও আমাদের n দিতে হবে। তো বিক্রিয়াটা অ্যাকচুয়ালি কিভাবে হয় দেখো, এটা কিন্তু তোমাদের অনেকের মুখস্থ করতে হয়। আমি এমন ভাবে শেখাচ্ছি, ইনশাআল্লাহ এই একবার মনোযোগ দিলে তোমাদের আর কখনোই প্রয়োজন হবে না যে মুখস্থ করার। আমি সেভাবেই শেখাবো। দেখো, তো প্রথমে কি করতে হবে দেখো, এই যে আমাদের এখানে একটা ওএইচ আছে না, একটু এভাবে লক্ষ্য করো। আর এখানে আমি এটাকেই বলা হয় অ্যামিন, বুঝছো? এটাকে কি বলা হয়? অ্যামিন। তোমাদের আরেকটা কথা বলে দেই, অ্যামিনের সংকেত হলো এটা, হ্যাঁ NH2। আর আমাদের মিথিলিনের সংকেত কি জানো? দুইটা নতুন কথা এসেছে না, সেই দুইটা কি? এই যে মিথিলিন আর অ্যামিন কথাটা এসেছে না, মিথিলিনের সংকেত হলো CH2, ঠিক আছে? তাহলে দেখো, এই অ্যামিন থেকে কয়টা হাইড্রোজেন আছে এখানে? অ্যামিনে এখানে দুইটা হাইড্রোজেন আছে, অর্থাৎ আমি একটু মিশে দিচ্ছি। দেখো, এখানে আমরা লিখতে পারি এভাবে যে, একটু লক্ষ্য রাখো যে এই যে নাইট্রোজেন, আচ্ছা নাইট্রোজেনে আমাদের কয়টা হাইড্রোজেন আছে? দুইটা, তাই না? দুইটা হাইড্রোজেন আছে, ঠিক আছে না? তো এখান থেকে একটা হাইড্রোজেন আর
অর্থাৎ এই অ্যামোনিয়া থেকে এই হাইড্রোজেন থেকে আমাদের একটা হাইড্রোজেন আর এই OH এরা মিলে কি গঠিত করবে বলতো? পানি উৎপন্ন করবে। কারণ আমরা কি জানি, যে আমরা জানি যে পানির ভিতরে দুইটা আয়ন থাকে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল আয়ন, তাই না? তো এই যে আমরা এটা জানি না যে পানিকে ভেঙে ফেললে আমরা একটা এটা পেয়ে থাকি আর এটা পেয়ে থাকি। তো তাহলে দেখো AH আর AOH এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এই দুইটা মিলে কি উৎপন্ন করবে? আমাদের পানি উৎপন্ন করবে। পানির সংকেত কি বলতো? H2O। কি উৎপন্ন করলো? পানি উৎপন্ন করলো। এখন যেহেতু n সংখ্যক মনোমার থেকে আমাদের পানিটা উৎপন্ন হয়েছে, তাহলে n সংখ্যকই পানি উৎপন্ন হবে। তাহলে n আমরা এখানে লিখে দিব। তারপরে কি হবে? বিক্রিয়াটা ভালো করে বুঝো। এটা আমাদের 1 নাম্বার গেল, হ্যাঁ, এটা আমাদের 1 নাম্বার। অর্থাৎ এই OH থেকে কার্বক্সিলিক অ্যাসিডের OH আর এই অ্যামিনের H থেকে, এখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH, এই দুইটা মিলে আমাদের পানি গঠিত করলো। n কেন দিলাম? এই যে এটা যত n সংখ্যক মনোমার, তাহলে এটার থেকে এটা আসলো। আচ্ছা, এরপরে আর কি উৎপন্ন করবে দেখো। এরপরে এখানে আবার আমরা লক্ষ্য করতে পারি যে এই যে এখান থেকে আরেকটা OH, কি এখান থেকে আরেকটা OH আর এই অ্যামিন থেকে আরেকটা H, ঠিক আছে? তাহলে এটা 2 এটা 2, তাহলে এখান থেকে আবার এটা আর এটা মিলে আবারও পানি উৎপন্ন করবে না? আবারও পানি উৎপন্ন করলো। তাহলে এই একটা পানি মিলে কয়টা পানি, কত সংখ্যক পানি উৎপন্ন করলো? 2 মনোমার পানি বা 2n সংখ্যক পানি উৎপন্ন করলো। তাহলে আমাদের নাইলনের যে সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাতে কি ছিল, বা ঘনীভবন পলিমারের সংজ্ঞাটা কি ছিল? যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার পরস্পরের সাথে যুক্ত হবার সময় কার্বন ডাই অক্সাইড, পানি, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে আমাদের অ্যামোনিয়া এগুলো অপসারণ করে, সেই বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে এখানে দেখো এই পরিমাণ পানিটা এই বিক্রিয়া থেকে কি করা হবে? অপসারণ করা হবে। এখন তাহলে দেখো আমাদের বাকি কি আছে? এখানে বাকি কি আছে বলতো? OC বাকি আছে না? তাহলে এই হাত বের হবে OC, তারপরে বন্ড দাও, বন্ড CH2, এটাকে আমরা দিব 4। আবার এখানে কি বাকি আছে দেখো তো? অনলি CO, তাই না? CO। আর এখানে কি বাকি আছে দেখো? এখানে বাকি আছে আমাদের N, আর বলতে হবে কি H। কেন স্যার H? এখানকার দুইটা হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন পানিতে চলে গেছে, তাহলে বাকি একটা হাইড্রোজেন থাকে না? তাহলে NH। তারপরে আবার দাও, বন্ড দাও, আবার যা আছে তাই CH2 ব্র্যাকেট দিয়ে 6, আবার NH। আর যেহেতু এটা n সংখ্যক থেকে মনোমার থেকে তৈরি হয়েছে, তাই আমরা এখানে n দিয়ে দিব। তাহলে এখন দেখো তো, এই আমাদের পলিমারকরণ ঘনীভবন নাইলন প্রস্তুতির যে এটা পেলাম, নাইলন পেলাম, এটাকে বলা হয় নাইলন। কি? নাইলন 6.6, অথবা এটাকে 6,6 দিতে পারো, 6/6 লিখতে পারো। এখন আরেকটা প্রশ্ন মনের ভিতর থেকে যায় যে স্যার নাইলন 6:6 কেন বলা হয়, তাই না? এই যে আমরা যে বলি যে নাইলন 6:6, এটা কেন বলা হয়? দেখো আমরা এখানে কার্বনের সংখ্যা যদি কাউন্ট করি, দেখো 1টা, 4টা, 5টা, আর একে 6টা, এপাশে 6টা, আর এখানে দেখো কার্বন 6টা। তাহলে এই 6টা কার্বন থেকে যে আমরা নাইলন পাচ্ছি, এই জন্য এটাকে নাইলন 6:6 বলা হয় আমাদের। তোমরা যে দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের এখানে দুইটা প্রশ্ন নতুন এসেছে, কিন্তু সেই দুইটা প্রশ্ন কি বলতে পারবে? একটা হলো মিথিলিন কথাটা এই অধ্যায়ে তোমরা এর পূর্বে শুনো নাই, শুনছিলা? আচ্ছা, আর একটা জিনিস শুনোনি, সেটা হলো আমিন। এটা কি শিখছো তোমরা? এখন আমি যদি এই মিথিলিন আর এই আমিন কথাটা তোমাদের শেখাইতে যাই, তাহলে তোমাদের মনে রাখতে হবে মিথিলিন হচ্ছে হলো, মিথিলিনের সংকেত হচ্ছে হলো এই যে মিথিলিন, বুঝছো? মিথিলিনের সংকেত কি? আমরা CH2 বলতে পারি, এটাকেও বলতে পারি, বুঝছো? মিথিলিনের কি সংকেত, বা এভাবে আমরা লিখতে পারি। আর অ্যামিনের আমিন, এই আমিনটা বুঝাতে গেলে একটু মানে এগুলা মিশাইতে হবে। এটা যদি বুঝতে পারো তাহলে আমি এখন আমিন নিয়ে একটু আলোচনা করব। মিথিলিন CH2 লিখো, CH2। আচ্ছা, দেখো আমরা এখন কি শিখবো? আমিন। কি শিখবো? আমিন। আচ্ছা, এই আমিনটাকে কয় ভাগে ভাগ করা হয় জানো? কিভাবে? অ্যারোমেটিক আর হলো অ্যালিফ্যাটিক। কি? অ্যারোমেটিক আর
অ্যালিফেটিক। ওকে ফাইন। এটা কোথা থেকে উৎপত্তি হয় এটা জানো? অ্যামোনিয়া থেকে। তাহলে অ্যামিনের উৎপত্তি কোথা থেকে? অ্যামোনিয়া থেকে। তাহলে অ্যামিন কয় প্রকার? দুই প্রকার, অ্যারোমেটিক অ্যামিন আর অ্যালিফেটিক অ্যামিন। এখন অ্যারোমেটিক অ্যামিন কি আর অ্যালিফেটিক অ্যামিন কি এটা আমাদের বুঝতে হবে। তবে একটা কথা মনে রেখো, অ্যারোমেটিক অ্যামিনকে আমি এআর দ্বারা প্রকাশ করব, আর অ্যালিফেটিক অ্যামিনকে আমি মানে আর দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? এখন সরি, আমি তো অ্যামিন কাকে বলে এটাই বললাম না। আমি অ্যামিন কাকে বলে এটা বলতেছি, শোনো। মনে করো যে যদি আমাদের যখন অ্যামোনিয়া থেকে একটি, দুইটি অথবা তিনটি হাইড্রোজেন অপসারিত হয়ে অ্যালকাইল বা অ্যারাইল সংযুক্ত হবে, তখন তাকে আমরা অ্যামিন বলবো। আমি কি বললাম? যে অ্যামোনিয়া থেকে, কোথায় থেকে? এই অ্যামোনিয়া থেকে একটি, দুইটি, তিনটি হাইড্রোজেন অপসারিত হয়ে যখন অ্যালকাইল বা অ্যারাইল সংযুক্ত হবে তাকে কি বলা হয়? তাকে অ্যামিন বলা হয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? অ্যামিন বলে, ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারতেছি যে অ্যামোনিয়া থেকে, যে অ্যামোনিয়ার হাইড্রোজেন কয়টা? তিনটা না? এই তিনটার মধ্যে একটা, দুইটা, তিনটাই অপসারিত হতে পারে। অ্যারোমেটিককে আমরা বলবো হলো অ্যারাইল। কি বলবো? অ্যারাইল, যেটাকে আমরা এআর দ্বারা প্রকাশ করব। আর অ্যালিফেটিককে আমরা বলবো হলো অ্যালকাইল। কি? অ্যালকাইল। একে আমরা আর দ্বারা প্রকাশ করব। তো আসলে এই অ্যারাইল বা অ্যালকাইলটা কি এটা আমাদের একটু বুঝে নিতে হবে। অ্যারাইল হচ্ছে হলো, এই যে আমরা বেনজিন দেখছি না, C6H6 দেখছি না, তো এদের গঠন কাঠামোটা কি রকম হয় বলো তো? এরকম হয় না? এই যে দেখো, আমি বলে দেই, অ্যারাইল হতে গেলে মিনিমাম কার্বন হতে হবে আমাদের 5টা। 1 2 3 4 5 6, মিনিমাম কার্বন হতে হবে কয়টা? 5টা, বুঝছো? 5টা, 6টা, 7টা হতে পারে। এগুলো হলে আমাদের অ্যারাইল, সেটাকে আমরা অ্যারাইল বলবো। আর এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এআর দ্বারা। আর অ্যালকাইল কোথা থেকে এসেছে জানো? অ্যালকাইল হলো এই যে CH3। অ্যালকাইল কি? CH3। এটাকে কিভাবে হলো CH3? যদি আমরা কখনো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করি, তাহলে তাকে আমরা বলবো অ্যালকাইল। কি বলবো? অ্যালকাইল। অ্যালকেনের প্রথম বংশের সন্তান কে বলতো? মিথেন না? মিথেন। আচ্ছা, এই মিথেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে আমরা কি পাবো? CH3। আর একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে, তার মানে আমাদের একটা হাত বের হয়েছে। এটার নাম কি হবে জানো? এটার নাম হবে মিথাইল। কি হবে? মিথাইল। কি হবে? মিথাইল, ঠিক আছে? আচ্ছা, আবার যদি আমরা পরেরটা চিন্তা করি, মিথেনের পরেরটা কি? ইথেন হয়, তাই না? তাহলে C2H 2 2 4 2 6, তাহলে এটা। তাহলে এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি বা অপসারিত করি, তাহলে আমাদের এখানে কি হবে? C2H5। তাহলে এটার নাম হবে আমাদের ইথাইল। তার মানে অ্যালকেন থেকে যখন আমরা একটা হাইড্রোজেন অপসারণ করব, সেটাকে আমরা বলবো ইথাইল বা মিথাইল, ঠিক আছে? আর সেটা যখনই লিখবো, দেখবে একটা হাইড্রোজেন সংখ্যা কমে যাবে আর একটা বন্ড বের হয়ে যাবে। কারণ কার্বনের কয়টা হাত? 4টা হাত না? তাহলে 3টা হাত 3টা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ, আর একটা বন্ড ফাঁকা আছে। আর এটাকে কিন্তু তোমাদের এভাবেও দিতে পারে। কিভাবে জানো? কার্বন এখানে কয়টা বলো তো? 2টা না? আচ্ছা, আর অ্যালকেনের বংশ মানে একটা বংশ হয়, তাই না? একটা বন্ধন হয়। তাহলে দেখো, এখন এই কার্বনের কয়টা হাত? এই কার্বনের কয়টা হাত বাকি আছে? হ্যাঁ, 3টা। তাহলে এখানে H লিখে লিখবো 3। আবার দেখো, এই কার্বনের কয়টা হাত বাকি আছে? পাশে একটা, 3টা। তাহলে H লিখে হাইড্রোজেন 3 দিয়ে দিব। এভাবেও দিতে পারে। তাহলে এখান থেকেও যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি, তাহলে আমরা ওই কি পাবো? ওই অ্যালকাইলই পাবো। যেমন দেখো, আমরা তাহলে লিখতে পারি CH2 বন্ড 3 বন্ড CH2। এটাও কিন্তু আমাদের ইথাইল। আমাদের একটা হাত দিয়ে দিতে হবে। এটাকে আমরা বলতে পারি ইথাইল, ঠিক আছে? হ্যাঁ। তো এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, এভাবে না লিখে আমরা একবারেও লিখতে পারি, এই যে এভাবেও লিখতে পারি। বুঝতে পারছো যে C2 কার্বন 2টা আর হাইড্রোজেন
2 আর 3 2 কত আমাদের 5, বুঝছো? তাহলে CH3 CH2, ঠিক আছে। NH, হ্যাঁ, মনে করো অ্যামোনিয়া থেকে তো আমাদের অ্যামিন উৎপন্ন হয়, তাহলে এখান থেকে আমরা একটা হাইড্রোজেন কি করব, অপসারিত করব, মানে ছেড়ে দিব। তাহলে ছেড়ে দিয়ে, তাহলে এখানে হাইড্রোজেন 3টা ছিল না, তাহলে কয়টা হবে, 2টা। তাহলে হাইড্রোজেন কয়টা হলো, 2টা। এখন এর সাথে আমরা যদি এই আরাইলটা যুক্ত করে দিই, আরাইলটা যুক্ত করে দিই, সংখ্যাটা একটু বুঝো। যখন অ্যামোনিয়া হাইড্রোজেন 1টি 2টি বা 3টি অপসারিত করে আরাইল অথবা অ্যালকাইল সংযুক্ত হয়, তখন তাই কি বলা হচ্ছে, অ্যামিন বলা হচ্ছে। কি বলা হচ্ছে, অ্যামিন বলা হচ্ছে। তাহলে দেখো NH2, যখন অ্যামোনিয়া থেকে 1টি 2টি বা 3টি হাইড্রোজেন অপসারিত হয় অ্যারাইল বা অ্যালকাইল সংযুক্ত হয়, তখন তাকে অ্যামিন বলা হয়। তাহলে এটাকে আমরা কি অ্যামিন বলবো বলো তো, অ্যারাইল অ্যামিন বলবো না, অ্যারাইল অ্যামিন। কেন অ্যামিন, এই যে এখানে অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন সে অপসারিত করছে, তার মানে সে অ্যামিন। আচ্ছা, আবার দেখো NH, আমরা এবার কয়টা হাইড্রোজেন অপসারিত করব, 2টা। তাহলে 2টা চলে গেল, একটা থাকলো এর সাথে, তাহলে এটা কি হয়ে গেল বলো তো, এটাও কিন্তু আমাদের অ্যামিন হয়ে গেল। কেমন টাইপ অ্যামিন, অ্যারাইল অ্যামিন। অ্যারাইল অ্যামিনকে আবার কি বলা হয়, অ্যারোমেটিক অ্যামিন, ঠিক আছে। আবার যখন আমরা 3টা হাইড্রোজেনই অপসারিত করব, এই যে দেখো এখান থেকে 3টা হাইড্রোজেনই অপসারণ করব, তাহলে অনলি কি থাকে, N। তাহলে এর সাথে আমরা, আর এখানে দেখো এখানে যেহেতু 2টা হাইড্রোজেন তোমরা অপসারিত করছো, তাহলে কয়টা অ্যারাইল যুক্ত হবে, 2টা অ্যারাইল যুক্ত হবে। আর এখানে দেখো N থেকে 3টা হাইড্রোজেন অপসারিত করলা, তাহলে Ar, তাহলে কয়টা অ্যারাইল যুক্ত হবে, 3টা। তাহলে এই 3টাকে আমরা কি বলবো, অ্যামিন বলবো। তাহলে 3টাকে আমরা কি বলবো, অ্যামিন বলবো। তাহলে এটাকে বলবো হলো আমরা অ্যারোমেটিক অ্যারাইল অ্যামিন, এটাকে বলবো অ্যারোমেটিক অ্যারাইল অ্যামিন, এটাকেও বলবো অ্যারোমেটিক অ্যারাইল অ্যামিন। আর দেখো যদি কখনো এই অ্যামোনিয়া থেকে আমরা আবার মনে করো যে একটা হাইড্রোজেন অপসারিত করলাম, তাহলে NH2 আর একটা R যুক্ত হলো, তাহলে এটার নাম কি হবে, অ্যামিন। এটাও কি অ্যামিন, অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে। তাহলে এটার সাথে আমরা কি যুক্ত করব, অ্যালকাইল, মানে অ্যালিফেটিক অ্যালকাইল, অ্যালিফেটিক অ্যালকাইল অ্যামিন। কি, অ্যালিফেটিক অ্যালকাইল অ্যামিন। আবার যখন আমরা 2টা হাইড্রোজেন প্রতিস্থাপন মানে অপসারিত করব, তাহলে অ্যালিফেট, মানে কি বলবো, অ্যালিফেটিক অ্যালকাইল অ্যামিন। আবার যখন আমরা 3টাই হাইড্রোজেন অপসারিত করব, তখন R3, তাহলে আমরা এটাকে বলবো অ্যালিফেটিক অ্যালকাইল অ্যামিন। এই অ্যামিন মানে এই অ্যামিন, অর্থাৎ এই যে আমরা এই অ্যামিন লিখছি না, একটা এই আমাদের অ্যারোমেটিক অ্যামিন আর এই একটা অ্যালিফেটিক অ্যামিন, এই দুইটা মিলে এই দুইটা কয় প্রকার জানো, 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। অ্যামিন কয় প্রকার, 3 প্রকার। হ্যাঁ, তো না 3 প্রকার। সেই 3টাকে কি কি বলা হয় দেখো, প্রথমটাকে বলা হয় প্রাইমারি, কি বলা হয়, প্রাইমারি। দ্বিতীয়টাকে বলা হয় সেকেন্ডারি, আর তৃতীয়টাকে বলা হয় টারশিয়ারি। কি বলা হয়, টারশিয়ারি, ঠিক আছে। এখন দেখো কখন প্রাইমারি, কখন সেকেন্ডারি আর কখন টারশিয়ারি বলবো, যখন অ্যামোনিয়া থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়, হয় একটি অ্যারাইল বা একটি অ্যালকাইল সংযুক্ত হয়, তাকে প্রাইমারি অ্যামিন বলা হয়। আবার যখন আমাদের মনে করো যে অ্যামোনিয়া থেকে 2টা হাইড্রোজেন অপসারিত হয়ে আমাদের অ্যারাইল বা অ্যালকাইল যুক্ত হয়, তাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামিন। আর টারশিয়ারি অ্যামিন মানে যখন অ্যামোনিয়া থেকে 3টি হাইড্রোজেন অপসারিত হয় এবং 3টি অ্যারাইল বা 3টি অ্যালকাইল যুক্ত হয়, তখন আমরা তাকে টারশিয়ারি অ্যামিন বলবো, ঠিক আছে। আর এই জন্যই আমাদের ওখানে লেখা ছিল NH2, তাহলে এটা কি অ্যামিন, কারণ অ্যামোনিয়া থেকে একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে, তার মানে এটা অ্যামিন। কিন্তু অপসারিত হয়ে যে এই যে আমরা অ্যারাইল বা আর যুক্ত করেছি, এটা কিন্তু ওরা এখানে দেখায়নি, তবে তার একটা বন্ড দিয়েছে, তার মানে এই বন্ডেই ওই অ্যারাইলটা বা অ্যালকাইলটা যুক্ত ছিল, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে, অ্যামিন। তাহলে এখন অ্যামিন সম্পর্কে যত কিছু ছিল সব ক্লিয়ার করে দিতে পারছি। আর একটা নতুন বিষয় ছিল, সেটা হলো মিথিলিন কথাটা তোমরা নতুন পেয়েছো। তাহলে মিথিলিনের সংকেত কি, CH2। এবার চলো তো আমরা আরেকবার বিক্রিয়াতে যাই, প্রবেশ করি, দেখি তোমরা এখন আরো ভালো বুঝতে পারো না খারাপ বুঝতে পারো। আচ্ছা, এটা শেখার আগে তোমাদের মনে একটা প্রশ্ন আসতেছে না, যে স্যার এটা তো অ্যাডিপিক অ্যাসিড,
স্যার এটা কিভাবে তৈরি হলো, এটা যদি একটু, আচ্ছা তো করোনি কেন, করবা। আচ্ছা তো দেখো অ্যাডিপিক অ্যাসিড, এই যে এটা হলো কি বলা হচ্ছে, এইটুকুকে বলা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড আর অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা কি জেনেছিলাম, যে আমাদের n এর মান 1 নিলে আমাদের মানে মানে 1 ধরলে আমাদের মানে পরের ঘরটা অর্থাৎ 2 মানে দ্বিতীয়টা বলতে হয়। যেমন n এর মান কার্বন একটার সংখ্যা থাকলে আমরা বলতে পারি মিথ, দুইটা হলে আমরা বলবো ইথ। কিন্তু অ্যালডিহাইড আর কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে যদি আমরা কার্বনের সংখ্যা দুইটা হয় তাহলে আমরা কি নাম বলি, প্রব বলি না, মানে পরবর্তীটা বলি না। এটা কেন বলি, কারণ ওই কার্বন কার্বক্সিলিকের কার্বনটাও আমাদের ধরতে হয়। তাহলে এখন দেখো এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টা হবে, চারটা। এই যে দেখো চারটা, 1 2 3 4, ক্লিয়ার। তাহলে একটাতে এইচ এটা যুক্ত হবে আর একটাতে হবে সি ডবল ও এইচ। তাহলে এটাকে কিভাবে লিখবো, দেখো প্রথমে এইচ ডবল ও সি, তারপরে আমরা কি লিখবো বন্ড। এখানে আমরা তাহলে কি পাচ্ছি বলতো, CH2 পাচ্ছি না, এই যে সি দুইটা এইচ মানে হাইড্রোজেন দিলাম। আর কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা, তাই আমরা এখানে এভাবে দিয়ে 4 দিব, আবার বন্ড সি ডবল ও এইচ। তাহলে এখান থেকে এই যে কার্বক্সিলিক অ্যাসিডটা আমরা কিভাবে পেলাম, বুঝতে পারছো কার্বক্সিলিক অ্যাসিডটা কিভাবে পেলাম। দেখো আমাদের যে ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড আছে, এটার ক্ষেত্রে এটার সাধারণ সংকেত অনুযায়ী আমরা কি জানি, যে n এর মান যদি আমরা 1 নেই তাহলে n অর্থাৎ কার্বন একটি হলে আমাদের বলতে হয় ইথ, মানে একটা বেশি কার্বন বলতে হয়। কেন বলতে হয় স্যার, এই যে দেখো তো এখানে কার্বনের সংখ্যা কয়টা, চারটা, তাহলে চারটা আর এখানে একটা পাঁচটা, এই একটা ছয়টা, অর্থাৎ এই কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্বনটা আছে এই দুটাকেও কাউন্ট করে আমাদের বলতে হয়, তাই না। নাহলে তুমি কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে তুমি কিভাবে তৈরি করো, মনে করো আমি তিনটা কার্বন নিলাম, কয়টা কার্বন নিলাম, তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টা হাত থাকে বলো তো, চারটা করে। তাহলে প্রত্যেকটা হাতে যদি আমি হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিই, হাইড্রোজেন দিই, এটাতে দিলাম সি ডবল ওএইচ। তাহলে এটার থেকে আমরা কি পাচ্ছি, CH3 বন্ড CH2 বন্ড CH2 সি ডবল ওএইচ। তাহলে এটার নাম কি দিবা তোমরা বলো তো, এটার নাম তোমরা কি করবা, তোমরা কিভাবে নামকরণ করবা। তো দেখো কার্বন 1 2 3 এই কার্বনটাও ধরতে হবে। তাহলে কয়টা হলো কার্বন, চারটা, তাহলে মানে বিউট, বিউট পেলাম। তাহলে বিউটানোয়িক অ্যাসিড, আমরা কি বলবো, বিউটানোয়িক, বিউটানোয়িক অ্যাসিড অথবা বিউটাক্সিলিক বা কার্বক্সিলিক অ্যাসিড, বিউটা কার্বক্সিলিক অ্যাসিডও আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো এ পাশে যদি একটা যুক্ত হতো এই সি ডবল ওএইচ, তাহলে আমরা কি কি লিখতাম, এ পাশে 2 লিখতাম আর এ পাশে লিখতাম সি ডবল ওএইচ। তো দেখো এখানেও তাহলে এখন কার্বন কয়টা হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে এটাকে আমরা কি দিতাম তখন, পেন্টানোয়িক অ্যাসিড, কি দিতাম, পেন্টানোয়িক অ্যাসিড, তাই না। তাহলে এখানে তোমরা কি নামকরণ করবে বলো তো, কার্বন একটা দুইটা মানে কার্বন একটা চার পাঁচটা আর একে ছয়টা, তার মানে হেক্স কথাটা আসতেছে, হেক্সানোয়িক অ্যাসিড বলবো তো, কিন্তু এটা কিসের সংকেত, মিথিলিনের না বললাম, CH2 মিথিলিনের সংকেত। তাহলে আমরা বলবো হেক্সামিথিলিন ওয়িক অ্যাসিড অথবা কার্বক্সিলিক অ্যাসিড, অথবা এটাকে নামকরণ বইয়ের ভাষায় দিয়েছে অ্যাডিপিক অ্যাসিডও বলা হয়। ক্লিয়ার হয়েছে এবার। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে একটু পেজ দিয়ে ভাবেও দিতে পারে। যেমন দেখো আমাদের কার্বন কয়টা, এখানে 6টা না, তারপরে হাইড্রোজেন কয়টা, 4 2 8 2 10টা, আর অক্সিজেন কয়টা, 2 2 4টা, এটাও দিতে পারে। তাহলে এটার মানে কি বলতো, এটা কি, এটাও কিন্তু আমাদের এই যে হেক্সামিথিলিন কার্বক্সিলিক অ্যাসিড বা হেক্সামিথিলিন ওয়িক অ্যাসিড অথবা অ্যাডিপিক অ্যাসিড, এটাও যা এটাও তাই। তাহলে এই হেক্সামিথিলিন ওয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাডিপিক অ্যাসিড এটা কিভাবে হলো, তৈরি হলো, এটা তো ক্লিয়ার হয়েছে তাই না। আচ্ছা এবার আসো আমরা এটা প্রস্তুতি শিখবো। এটার নাম কি জানো, এটার নাম হচ্ছে হলো আমাদের হেক্সা, কারণ কার্বন কয়টা আছে বলো তো, 6টা। তাহলে হেক্সা মিথিলিন ডাইঅ্যামিন, কারণ অ্যামিন কয়টা আছে, 2টা আছে না, তাহলে আমরা কি বলবো, ডাইঅ্যামিন। তাহলে এটা কিভাবে এসেছে, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, তার মানে কার্বনের সংখ্যা কয়টা হবে বলো তো, কার্বনের সংখ্যা 6টা হবে, 6টা হবে। আর প্রত্যেকটা কার্বনের কয়টা করে হাত হবে, 4টা করে। তাহলে এখানে দাও, একটাতে দাও NH2 এইচ 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 NH2। তাহলে এটার নামকরণ কি করবা তোমরা, কার্বন কয়টা বলো তো, 6টা, তাহলে হেক্সা
তারপরে CH2, আচ্ছা আমি আগে একটু ওইভাবে লিখি তাহলে হ্যাঁ বুঝে দিচ্ছি। ওটা একবারে খাঁটি ভাষা, মানে একবারে খাঁটি, বুঝছো? মানে এর উপর খাঁটি নাই। মানে সরিষার তেল একটা বাজারে পাওয়া যায় রাঁধুনি, আর একটা হলো যে তোমার জমি থেকে মানে কেটে একবারে তুমি নিজের সামনে দাঁড়ায়া মানে সরিষা ভাঙার মেশিন থেকে যে তেলটা বের করবে ওটাকে বলা হবে তোমার খাঁটি তেল। তাহলে তুমি যদি এরকম করে বলো যে 1 তাহলে ওটা হলো খাঁটি নাম, ঠিক আছে? কি নাম? খাঁটি নাম। যেমন আমরা বলি না এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটার খাঁটি নাম কি হবে জানো? ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। কিন্তু তুমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলো, তোমাকে কেউ ভুল বলবে না। ক্লিয়ার করতে পারছি? ওকে। এখন দেখো NH2 CH2 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 NH2। তাহলে দেখো এরকম না আমাদের। তাহলে এটা এই বিক্রিয়াটা তারা কিভাবে লিখছে জানো? এই NH2টাকে তারা এখানে রেখে দিল, ভালো কথা। তারপরে বন্ড দিছে, CH2 দিছে, দেখো কি দিছে? CH2। তাহলে CH2 কয়টা আছে এখানে দেখো তো? 6টা। এখানে কয়টা আছে গুনে দেখি? 1টা 2টা 3টা 4টা 5টা 5টা। তাহলে এখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই জন্য 6 দিবে। আর একটা বন্ডে কি আছে আমাদের? NH2। তাহলে এটার নাম কি করব? কার্বন যেহেতু 6, তার মানে আমাদের কি কথাটা আসবে? হেক্সা কথাটা আসতেছে। তাহলে এটার সংকেত আমরা জানি মিথিলিন, তাই আমরা যুক্ত করব হেক্সা মিথিলিন। তারপরে অ্যামিন কয়টা আছে? 2টা আছে, ডাই অ্যামিন। আর অ্যামিন কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়? অ্যামোনিয়া থেকে উৎপত্তি হয়। অ্যামোনিয়া যখন তার হাইড্রোজেন গুলোকে 1টি 2টি বা 3টি অপসারিত করে আরাইল বা অ্যালকাইল সংযুক্ত হয়, তখন তাকে অ্যামিন বলা হয়, ঠিক আছে? অ্যামিনের বংশ নিয়ে কিন্তু আলোচনা করে ফেললাম। ভাই এর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ তোমাদের? না, আমাকে না দেখা থাক। প্রশ্ন থাকলে বলতে পারো যে আসলে নাইলন প্রস্তুতিটা কিভাবে হলো। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাও আমি ভিডিওটা করে রাখছি, যদি কারো কোথাও প্রবলেম হয় আমার ফেসবুকে গিয়ে ওখান থেকে ভিডিওটা করে না। সাবস্ক্রাইব করতে হবে না, যাদের দরকার তারা দেখবে, যাদের দরকার নাই তারা দেখবে না। দ্যাটস ইট। আমার দায়িত্ব আমি শেষ করে দিলাম। হ্যাঁ, ওকে ফাইন, আমি মিশে দিব। আচ্ছা।